আসসালামু আলাইকুম। আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট, আপনার নাম বলেন? মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন। উনি ওনার ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উনি খুব দ্রুত যেকোনো বিষয় শিখতে পারেন এবং সবথেকে মজার ব্যাপার ওনার কিন্তু উনি ওনার কোর্সের মাত্র ১ মাসও কমপ্লিট হয়নি। কতদিন চলতেছে কতদিন? 25-26। ২৫-২৬ দিন। এখনো অলমোস্ট 1 মান্থ বাট এখনো কিন্তু ৪ থেকে ৫ দিন দেরি আছে। এর মধ্যে কিন্তু সে ফেসবুক অ্যাডটি খুব সুন্দরভাবে দিতে পারে এবং অলরেডি কিন্তু সে কাজ করতেছে, কাজ শুরু করতেছে। তো তার কাজের কিছু স্যাম্পল আমরা ভিডিও দিয়ে দিব এবং তার মুখ থেকে আমি জানতে চাই যে তার কাজ শেখার অনুভূতি বা সে কিভাবে কাজ শিখতে পারছে বা পরিপূর্ণভাবে শিখতে পারছে কিনা। এখন আমি পাশে আছি দেখে কিন্তু ভালো বলার কোনো কিছু নেই, যেটা ন্যাচারাল, হ্যাঁ, যেটা সত্য সেটাই আপনি বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি মূলত ফ্রিল্যান্সিং শেখায় খুবই আগ্রহী ছিলাম অনেক আগে থেকেই। অনেকটা জায়গায় ট্রাই করছি কিন্তু কোথাও আমি মানে বিশ্বাস করে খুব একটা ভালোভাবে পাইনি। পরবর্তীতে যখন আমি খালিদ ভাইয়ের এটা পেলাম, ঠিকানাটা পেলাম, তখন খালিদ ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করলাম এবং ওনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো যে আমি একটা বিশ্বাস আসলো যে হ্যাঁ আমি এখানে শিখলে হয়তো ভালো কিছু করতে পারবো। তো পরবর্তীতে আমি ভাইয়ের অফলাইন ব্যাচে ভর্তি হলাম এবং আলহামদুলিল্লাহ আমি প্রথম ক্লাসটা যেদিন করলাম সেই দিনের অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না। অনুভূতি কখনোই বলে বোঝানো যায় না। এটা তার ইয়ের মধ্যেই থাকে। তো আলহামদুলিল্লাহ উনি খুব ভালো শেখান এবং আমি খুব ভালোভাবে শিখছি। এটা আসলে আমি ওনাকে পাশে রেখে বলছি না, এটা আমি সত্যই বলছি সেটা যে আসলে উনি খুব ভালো শেখায় এবং উনি আমাকে ২৪ ঘন্টার মধ্যে মিনিমাম ১৮ ঘন্টায় আমাকে সাপোর্ট দেন। উনি আমি এখানে না থাকলে বাসায় থাকলে উনি আমাকে কল দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করে এবং আমি প্র্যাকটিস করছি কিনা সেটা জিজ্ঞেস করে। মোট কথায় একজন শিক্ষক তার ছাত্রকে 100% যেটা দেওয়ার সেটাই উনি আমাকে দেন। সেটাই উনি আমাকে দেন এবং আমি খুব ভালোভাবে শিখছি এবং মোটামুটি আমি অ্যাডভান্সটা ওনার থেকে শিখছি ২৫-২৬ দিনের আগেই উনি আমারে শিখাই ফেলছে। তো আমি একটু প্র্যাকটিস করি, আমি ইনশাল্লাহ কাজ করছি এবং আমার অলরেডি অ্যাডভান্স আমি করছি এবং সেগুলো চলমান আছে এখন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি কেউ ডিজিটাল মার্কেটিং শিখে আপনার ক্যারিয়ারটা করতে চান তাহলে অবশ্যই খালিদ ভাইকে আপনারা ভর্তি হবেন আমি আশা করি এবং আপনারা যদি কিছুই না পারেন একদম জিরো থেকে যদি হিরো হতে চান তাহলে অবশ্যই খালিদ ভাইয়ের এজেন্সিতে আপনারা ভর্তি হবেন। আশা করি আপনারা সবাই সফল হবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আসলে বাস্তবিক অর্থে সেটা হচ্ছে কাজ শেখা থেকে আপনি যে ট্রেনিং ইনস্টিটিউটে যে বিষয়ে শেখেন সেটা ডিজিটাল মার্কেটিং হোক যাই হোক ভাই, সেটা হচ্ছে আপনাকে শেখার থেকে সাপোর্ট। শুধু শিখে একটা জিনিস শুধুমাত্র ক্লাসে একজন টিচার পড়ায় দিল, এইটার মানে এই না যে প্রত্যেকটা স্টুডেন্টই বুঝতে পারলো বা প্রত্যেকটা স্টুডেন্টই সেই বিষয়টা তার ক্যাপ্টেন হয়ে গেল। সাপোর্টটা আসলে খুব বেশি প্রয়োজন, বিশেষ করে এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে। আর উনি যে কথাটা বলছে, উনিও আসলে এখানে ভর্তি হওয়ার পরেই তার আসলে ল্যাপটপ কেনা, তাই না? আচ্ছা, এখানে ভর্তি হওয়ার পরেই তার ল্যাপটপ কেনা। এক সপ্তাহেরও বেশি পরে। ১ সপ্তাহ কোর্স করার কোর্স চলমান অবস্থায় ১ সপ্তাহ পরে আরকি। এবং সে ইতিপূর্বে ফোন ব্যবহার করতে পারত, তার আইডিয়া ছিল, বাট কম্পিউটার সম্পর্কে তার আইডিয়াটা আসলে পরিপূর্ণভাবে আসে হচ্ছে এখানে ভর্তি হওয়ার, মানে সে আজ থেকে ২৬ দিন আগে ভর্তি হয়েছে আমার এখানে, কিন্তু সে ডিভাইসটা নিয়ে আসে হচ্ছে তারও ১ সপ্তাহ পরে। আচ্ছা, তারপরে কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলছি সে কিন্তু আমাদের ১০ম যে ব্যাচ অনলাইন সেই ব্যাচের কিন্তু সাপোর্ট হিসেবে সে আছে। তো তাকে একমাত্র ওখানে রাখার কারণ, নতুন হলেও নতুন হিসেবে তাকে ওখানে রাখার একটাই কারণ, সেটা তার মেধাটা মানে অনেক শার্প। সেটা আমি খুব কম মানুষের মধ্যে দেখছি যে অল্প সময়ে সে খুব ভালো একটা ক্যাচিং ক্যাপাসিটি।
আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে চান, সবাই সবথেকে বেশি যে বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনি যেখান থেকে বা জার্নি থেকে সাপোর্টটা আসলে সাপোর্টটা আসলে খুবই বেশি প্রয়োজন। এবং এই ভিডিওর সাথে আমি আপনার উনি যে কাজগুলো বর্তমানে করতেছেন, সেই কাজগুলোর কিছু হয় ভিডিও অথবা কিছু স্টিল ইমেজ আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন।